এই প্রথম মোনালিসা প্রান্তিকের কথা শুনে তার মায়ের কথা ভেবে অভিজ্ঞান দত্তের হাত থেকে তার মাকে উদ্ধার করে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রান্তিক মোনালিসার জন্য একটা ইঞ্জেকশন নিয়ে এসে বলতে লাগলো, তুমি আমার জন্য অনেক উপকার করেছো, আর সেই জন্য তোমার একটা পুরস্কার পাওয়া দরকার। আর সেই জন্য আমি তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। আজকে তো তুমি উনুনে রান্না করতে গিয়ে রান্নার এমন অবস্থা করেছো, সবচাইতে ভালো রেসিপি রান্না করেছো, পোড়া ভাত। তখনই মোনালিসা রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, আপনি আমাকে লেকপুল করছেন, আমি কিন্তু এটা কিছুতে সহ্য করবো না। তখনই প্রান্তিক বলতে লাগলো, শুনো, তোমার ভালোর কথা ভেবেই তো আমি ইঞ্জেকশনটা নিয়ে এসেছি, আর এখন তুমি এভাবে কথা বলছো। মোনালিসা তখন বলতে লাগলো, ও আপনি কি ভেবেছেন আমি আপনার জন্য বসে বসে সারাদিন রান্না করব? প্রান্তিক তখন বলতে লাগলো, না, সারাদিন কেন আমার জন্য রান্না করবে, এটা মোটেও উচিত না। তবে একটা কথা বলে রাখি, মেয়ে হয়েছে, রান্নাবান্না তোমাকে শিখতে হবে, আর রান্নাবান্নাটা সবারই একটু জেনে রাখা দরকার। সেই জন্য আমি তোমাকে কথাটা বলছি। ঠিক আছে, তোমার যেহেতু লাগবে না ইন্ডেকশন, তাহলে আমি ফেরত দিয়ে আসি। তখন মোনালিসা বলতে লাগলো, না 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 না, আমার লাগবে, আমার লাগবে, প্লিজ আপনি ফেরত দিয়ে আসবেন না। তখনই মোনালিসা বলে উঠে, আপনি আপনার মায়ের জন্মদিনে যাবেন না? তখন বলতে লাগলো, তুমি তো সবসময় আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করো। একটা কথা বলে রাখি, তুমি কি তোমার মায়ের সাথে একবারও এতদিনের মধ্যে কথা বলেছো? তখন মোনা বলতে লাগলো, না, একবারও তো মায়ের সাথে কথা হয়নি। তখন প্রান্তিক বলতে লাগলো, একবারও তুমি কথা বলোনি? কেন বলোনি? মা তো মাই হয়, তাহলে তুমি তোমার মায়ের সাথে কেন এতদিন কথা বলোনি? মোনালিসা তখন বলতে লাগলো, আরে আমার না মায়ের সাথে এমনটাই হয়, আমার বিয়ে নিয়ে, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ নিয়ে মায়ের অনেক ভূমিকা আছে, সেই জন্য মনে হয় আমার রাগ হয়েছে। কিন্তু দাদুর রাগ তো অন্য রকমের। এইদিকে কম্পাস যখন ব্যাগগুলি রাখতে যায়, তখন ঋতুজার হাতে ধরা পড়ে যায়। ঋতুজা তখন রেগে বলতে লাগলো, এত রাতে তুমি আমার ঘরে কি করছো, কি করছো? তখনই কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, মা, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো? তখন ছদ্মবেশী ঋতুজা বলতে লাগলো, ও ঠান্ডা হয়ে যাও অনুজা, ঠান্ডা হয়ে যায়, এবার মাথা গরম করলে চলবে না। তখন বলতে লাগলো, না না, আমি এমনিতে তোকে বলছি, রাত হয়ে গেছে তো সেই জন্য। কেন এসেছিস বল? কম্পাস তখন বলতে লাগলো, মা, তোমার জন্মদিনে আমি তোমাকে এই ব্যাগটা উপহার দিতে চাই, সেই জন্য আমি এখানে এসেছিলাম। তুমি ঘরে নেই দেখে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তখনই বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি রেগে গেছি, অনেকটা রাত হয়ে গেছে তো, যা এবার তুই গিয়ে শুয়ে পড়। তখন কম্পাসের পুরোটা সন্দেহ হয়ে যায়। এদিকে ঋতু বলতে লাগলো, কম্পাস কিছু বুঝতে পারেনি তো। অন্যদিকে দেখা যায় প্রান্তিক মোনালিসাকে বলতে লাগলো, শুনো, তোমার মায়ের কথাটা না একবার হলো ভাবা দরকার ছিল, মা মাই হয়। এবার আমার দেখো মা নেই, সেই জন্য আমার জায়গাটা শূন্য হয়ে আছে। তারপরে মোনাকে জোর করে তাদের বাড়ির সামনে নিয়ে আসে। তখনই মোনা বলতে লাগলো, এর আগেও অনেকবার মায়ের সাথে আমাদের রাগারাগি হয়েছে, কিন্তু দাদু দাদু তো এমন, দাদুর মাথা গরম হয়ে গেলে না দাদু মাকে আটকে রাখে, হয়তো দাদু মাকে আটকে রেখেছে। তখনই প্রান্তিক বলতে লাগলো, তোমার মাকে এভাবে আটকে রাখবে আর তুমি কিছু বলবে না? আরে মা বাবার পাশে তো সবসময় সন্তানদের দাঁড়ানো উচিত। তুমি কেমন সন্তান যে তুমি তোমার মায়ের কথাটাও একবারের জন্য ভাবছো না? তখন এই কথা শুনে মোনালিসা বলতে লাগলো, আপনি দাদুর সম্বন্ধে কিছুই জানেন না, দাদুর রাগটা তো আপনি বুঝতেই পারেন না। তখন বলতে লাগলো, আমি সবটা বুঝতে পারি, ওই মানুষটা তো কোনো অধিকার নেই একটা মানুষকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখার। উনি তো একজন আইনের লোক হয়ে উনি কি করে ঘরের মধ্যে আটকে রাখছেন? এইদিকে কম্পাস আর বিহান উপর থেকে দাঁড়িয়ে দেখছিল। আর তখনই আস্তে আস্তে করে ঋতুজা ঘর থেকে অনেক রাতে বেরিয়ে যায়। তখন কম্পাস বলতে লাগলো, দেখেছেন বিহান স্যার, মা এত রাতে নিশ্চয় তার বোনের সাথে দেখা করতে যাচ্ছে, আমাদেরকে মাকে ফলো করতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, মা কোনো বিপদে পড়ে যেতে পারে। তখনই বিহান বলতে লাগলো, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে চলো মাকে ফলো করি। অন্যদিকে ঋতুজা ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে আর বলতে লাগলো, এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। এদিকে বিহান কম্পাসকে বলতে লাগলো, কম্পাস, এই কাজটা কি ভালো হচ্ছে? মাকে ফলো করলে মা যদি রেগে যায়। কম্পাস তখন বলতে লাগলো, মাকে না হয় পরে আমরা ম্যানেজ করে নেবো, কিন্তু মার বিপদ হবে। বিহান তখন বলতে লাগলো, আমিও বুঝতে পারছি মা কেন আমাদের কাছে কোনো কথা বলছেন না, কোনো কথাই কেন আমাদের সাথে শেয়ার করছেন না। ঠিক আছে, আমরা ফলো করবো মাকে। এদিকে ঘরের মধ্যে মোনার মা খুব কান্নাকাটি করতে থাকে, যে লোকটা তাকে দেখাশোনা করে, কিন্তু ওই লোকটা মোবাইল নিয়ে ব্যস্ত। মোনার প্রান্তিক সবটা বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে দেখতে থাকে। মোনার মা তখন বলতে লাগলো, আমাকে এইভাবে দিনের পর দিন ওষুধ খাইয়ে ঘরের মধ্যে আটকে রেখেছে, প্লিজ দিদি আমাকে আমাকে মোবাইলটা একবার দিন, আমি মোনার সাথে কথা বলবো। কিন্তু ওই মহিলা কিছুতে মোবাইলটা দেয় না। তখনই প্রান্তিক মোনালিসাকে বলতে লাগলো, দেখতে পেয়েছো মারা কেমন হয়? মা এখনো তোমার সাথে কথা বলার জন্য কেমন ব্যস্ত হয়ে পড়েছে, আর তোমার দাদু এটা কি করছে, কি করছে এটা? তখন
মোনালিসা বলতে লাগলো, "দাদুকে তুমি চিনো না। বুঝতে পারছেন না আপনি। দাদু কেমন ধরনের লোক। হয়তো দাদু প্রেসক্রিপশন জোগাড় করেই রেখেছে যে মার এই ওষুধগুলো প্রয়োজন। আর আমি আর বাবা তো দাদুর কাছে দূর ছাই। দাদু যেটা ইচ্ছা করবে সেটা করবে। এর আগেও দাদু অনেকবার মাকে এভাবে ঘরের মধ্যে আটকে রেখেছিল।" তখনই প্রান্তিক রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "এবার আমাদেরকে না সোজা আঙুলে যেহেতু ঘি উঠবে না, আঙুলটা বাঁকাতে হবে কম।" মোনা তখন বলতে লাগলো, "আপনি কি করতে চাইছেন? কি করতে চাইছেন প্রান্তিক বাবু?" প্রান্তিক তখন বলতে লাগলো, "দেখো না এবার আমি কি করি? তোমার মাকে এখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে যাবো আর সেটা আঙুল বেঁকিয়ে।" মোনা তখন বলতে লাগলো, "তার মানে?" তখন মোনাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর সেখানে কতগুলো খড়ের গাদা নিয়ে আসে। আর নিয়ে এসে সে খড়গুলো যখন তেল দিতে লাগে তখনই বলতে লাগলো, "কি ব্যাপার? আপনি এইভাবে খড়গুলি এখানে কেন জড়ো করছেন?" তখন প্রান্তিক বলতে লাগলো, "কেন জড়ো করছি? এখানে আগুন লাগিয়ে দেবো। আর যখন সবাই আগুন, আগুন বলে চিৎকার করবে তখন তখন সেই সুযোগ বুঝে তোমার মাকে সেখান থেকে আমরা উদ্ধার করব।" আর তখনই মোনার মনে পড়ে যায় মোনাও কম্পাসদের বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দিয়েছিল গয়না চুরির জন্য। মোনা তখন বলতে লাগলো, "সবাই বলে আমি নাকি ভুল কোনটা সঠিক কোনটা বুঝতে পারি না। এখন তো আমি বুঝতে পারছি। উনি ভালো কাজের জন্য এই কাজটা করছেন আর আমি চুরি করার জন্য। আমি না ভালো খারাপ সেটা এখন বুঝতে পারছি। কিন্তু আমার কথাটা তো কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না আমার কথাটা।" অন্যদিকে দেখা যায় ঋতুজাকে ফলো করতে থাকে কম্পাস আর বিহান। আর কম্পাস তখন বলতে লাগলো, "মা কেন যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমাদের সবটা জানতে হবে। না হলে মায়ের অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি সবটা বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি।" এইদিকে প্রান্তিকরা সেই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। আর আগুন, আগুন বলে চিৎকার করতে থাকে। তখনই মোনার মাকে যে মহিলা দেখাশোনা করে উনি দরজাটা খুলে দেন আর ঘর থেকে বাইরে বেরিয়ে যান। মোনার মাও তখন ঘর থেকে বেরিয়ে যায়। আগুন, আগুন বলে চিৎকার করতে থাকে নিচে প্রান্তিকের লোকজনরা। এদিকে যখনই মোনার মা ঘর থেকে বেরিয়ে যায় তখন সেই মুহূর্তে প্রান্তিক চলে আসে। আর প্রান্তিক এসে বলতে লাগলো, আমি আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি।" এদিকে অভিজ্ঞান বাবু হঠাৎ করে চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ে। আর উঠে বলতে লাগলো, "কোথায় আগুন? কিভাবে আগুন লেগেছে? কিছুই তো বুঝতে পারছি না।" এই বলে বাইরে বেরিয়ে চলে আসে। অন্যদিকে ঋতুজাকে যে ফলো করছে কম্পাসরা, ঋতুজার সাথে থাকা ওই মেয়েটা বুঝতে পেরে যায়। আর ও বলতে লাগলো, "ম্যাডাম দেখুন আপনাকে ওনারা ফলো করছে। কম্পাসের মোবাইলে আমি ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম দেখুন।" তখনই ঋতুজা বলতে লাগলো, "এক্ষুনি আমাদের গতিপথ চেঞ্জ করতে হবে। কিছুতেই ওদেরকে ফলো করতে দিলে চলবে না। আমাদেরকে পাশের গলি দিয়ে চলে যেতে হবে। না হলে ওরা বুঝতে পেরে যাবে।" এদিকে মোনার মাকে প্রান্তিক নিচে নিয়ে চলে আসে আর বলতে লাগলো, "এই মুহূর্তে আপনাকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। ওই লোকটার হাত থেকে আপনাকে উদ্ধার করার জন্য আমরা মিথ্যে, মিথ্যে আগুন দিয়েছি।" অন্যদিকে অভিজ্ঞানবাবু বাইরে বেরোলে হঠাৎ করে দেখতে পায় কে যেন দৌড়ে পালাচ্ছে। তখনই দৌড়ে চলে আসে শ্রেষ্ঠার ঘরে। কিন্তু শ্রেষ্ঠার ঘরে এসে দেখতে পায় শ্রেষ্ঠা নেই। তখনই অভিজ্ঞানবাবু প্রচণ্ড রেগে যায়। এদিকে মোনালিসা তার মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই প্রান্তিক বলতে লাগলো, "এক্ষুনি আর হাতে সময় নেই। এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে।" তারপর মোনার মাকে নিয়ে এ সে প্রান্তিকদের বাড়িতে নিয়ে যায়। আর সেখানেই মোনার মায়ের অবস্থা দেখে প্রান্তিক বলতে লাগলো, "এমন মানুষ কি এখনো আছে? উনার কি অবস্থা করেছে? দেখুন তো, দেখুন উনার কি অবস্থা করেছে?" এদিকে ঋতুজা বলতে লাগলো, আমাদের গলির রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে।" আর এই কথাটা বলার সাথে, সাথে মোনালিসা রেগে বলতে লাগলো, "খবরদার আপনি আমার দাদু সম্পর্কে একটা কথা বলবেন না।" প্রান্তিক তখন বলতে লাগলো, "একদম গলা উঁচিয়ে কথা বলবে না। একটা মানুষ এতটা অন্যায় করছে সেটা দেখেও যে দেখতে পায় না, তার মানুষ হয়ে জন্ম নেওয়ার কি কাজ? দেখো তো তোমার মায়ের অবস্থাটা দেখো।" তখনই মোনার মা বলতে লাগলো, "সত্যি মোনা তোর কেন চোখটা ফুটছে না? আমি সেটাই তো বুঝতে পারছি না। তোর দাদু দিনের পর দিন কিভাবে আমাদের উপর অত্যাচার করছে?" মোনা তখন বুঝতে পেরে কান্না করতে থাকে। প্রান্তিক তখন বলতে লাগলো, "এবার দেখুন না উনার অবস্থা আমি কি করি? আপনাকে তো আমি নিয়ে এসেছি। আপনি এখানেই থাকবেন আজ থেকে।" মোনা তখন খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।